মটলেনের সরু গলিটার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি আমি, সঙ্গে কিশোরী। বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে, বাতাসে শীতের হালকা আভাস। কিশোরীর হাতে একটা কাগজের ঠোঙা, তেলে ভাজার গন্ধ বেরোচ্ছে সেটা থেকে। আর আমার পকেটে পাসিং শোর একটা নতুন প্যাকেট। শোনো কিশোরী, আজ ঠাকুরমশাইয়ের কাছে অন্যরকম গল্প শুনতে চাই। সবসময় কলকাতা বা গ্রাম বাংলার কাহিনী হয়, এবার যদি অন্য কিছু পাওয়া যায়। তুমি কি আবার ভূত প্রেত বাদ দিয়ে অন্য কিছু শুনতে চাও নাকি? না, ভূত থাক, তবে একটু অন্যরকম হলে ভালো হয়। তিব্বত, নেপাল, সিকিম, এই জায়গাগুলোতে যেসব লামারা তন্ত্র সাধনা করে, ওদের নিয়ে কিছু হলে কিন্তু মন্দ হয় না। তা বটে। একবার গৌড়দাদার মুখে শুনেছিলাম তিব্বতের কিছু লামা নাকি সাধনার মাধ্যমে নিজের মৃত্যুর সময় পর্যন্ত ঠিক করে ফেলতে পারে। আচ্ছা, আজ দেখি ঠাকুরমশাইয়ের মন কেমন আছে। দুজনে গলির শেষ মাথায় ছোট্ট বাড়িটার সামনে এসে দাঁড়ালাম। দরজা খোলাই ছিল। ভেতরে ঢুকতেই দেখা গেল তারানাথ চুপচাপ বসে আছেন, সামনে একখানা বই। আরে এসো এসো, আজ যেন দেরি করলে মনে হচ্ছে। ওই একটু হয়ে গেল আর কি। আপনার জন্য কিছু এনেছি। কিশোরী হাসতে হাসতে ঠোঙাটা বাড়িয়ে দিল। তারানাথ একবার দেখে নিয়ে বললেন, হো, আজ বুঝি পেঁয়াজির বদলে বেগুনি? হ্যাঁ, আর সঙ্গে পাসিং শো? হ্যাঁ ঠাকুরমশাই, আর আপনার কাছে নতুন কাহিনীর আবদার নিয়ে এসেছি। তারানাথ একটা পান মুখে দিয়ে চিবোতে চিবোতে বললেন, তো কি ঘটনা শুনতে চাও আজ? এবার তিব্বতের লামাদের তন্ত্র সাধনার গল্প বলুন না। যে ভুলটা সবসময় করতে বারণ করি সেটাই করে বসে কিশোরী। অভিজ্ঞতার কাহিনীর জায়গায় খালি গল্প বলে। যথারীতি ঠাকুরমশাই চটে গিয়ে বললেন, দেখো, আমি অনেকবার বলেছি আমি কোনো বানানো গল্প বলি না, তবু বারবার তোমরা সেই কথাই বলো। তোমাদের মনে হয় যে এই লোকটা বুজরুকি গল্প বলে? না না ঠাকুরমশাই, ও কি বলতে কি বলেছে, ওর কথা আপনি মনে নেবেন না। আমরা জানি আপনার কাহিনীগুলো সব সত্য, আর এরকম কাহিনী লোকের সাথে হয় কোথায় বলুন? আপনার ঢের ভাগ্য, তাই হয়তো লোকে বোঝে না বলেই গল্প বলে। তারানাথ কিছুক্ষণ চুপ করে রইলেন। বাইরে ঠান্ডা বাতাস বইছে। তারপর ধীরে ধীরে বললেন, দাঁড়াও, মুখটা একটু পরিষ্কার করে নি। ঠিক আছে, তবে এ গল্প কিন্তু অন্য রকম। এ গল্প লামাদের।